কি ব্যাপার রনি ভাই, তুমি এই রোজার মাসে সুদ খাওয়া ছাড়লা না? আরে বেটা, সুদের টাকা তাই কি হয়েছে? আমি কি সুদের টাকা দিয়ে অন্য কোনো কাম করবো? আমি সুদের টাকা দিয়ে ভালা কামি করবো, গরিব মানুষদের ইফতারি করাইমু। আজকে ইফতার পার্টি করতেছে। রনি ভাই, তুমি একটু বোঝার চেষ্টা করো, এই টাকা খারাপ টাকা। এই টাকা দিয়ে তুমি গরিব মানুষের ইফতারি করাইবা? এটা কেমন ধরনের কথা কইলা ভাই? আরে বেটা, তুই বেশি বুঝিস না। আমি এই সুদ খাই একদিক দিয়ে পাপ কামাই করতেছি, আরেক দিকে গরিব মানুষকে ইফতারি খাওয়ায় ইফতারি দান করে, এদিক দিয়ে আমার সব হইব। তাতে তোর সমস্যা কি? ভাই তুমি আমার কথা একটু বোঝার এই চেষ্টা চুপ করো। থাক, চল ইফতার কিনতে যাবো। আই চল, এই দোকানে চল। ভাই, আমাকে 100 প্যাকেট কাচ্চি দিতে পারবেন? ভাই আজকে তো কাচ্চি তেহেরি বিরিয়ানি কিছুই নাই, সব ইফতারির জন্য বুকিং হয়ে গেছে। আরে ভাই, কি বলতেছেন? বুকিং হয়ে গেছে মানে? এতগুলা জিনিস সব বুকিং হয়ে গেছে? ভাই, আপনি টাকা নিয়ে কোনো টেনশন করেন না, আপনাকে লাগলে ডবল টাকা দিব। তাও আমাকে 100 প্যাকেট কাচ্চি দেন। আরে ভাই, আপনারা আমি খাবার কইতে দেবো? আপনি 500 না 1000 টাকা দিলেও তো আমি খাবার দিতে পারবো না। আপনাদেরকে বলতেছি, আপনারা সামনে যায় দেখেন, এখানে আর ভিড় করেন না। ভাই চলো তো, এ জায়গায় খাবার নাই, এ জায়গায় কত করে লাভ নাই। ভাই, 5 কেস পানি দিয়েন তো আমাদের। ভাই 5 কেস পানি? ও, পানি তো সব বুকিং হয়ে গেছে গা, তো আজকে আর পানি হবে না ভাই। আরে ভাই, কি কথা বলতেছেন? টাকা দিমু, সমস্যা কি? আরে ভাই, টাকা দিয়ে সবকিছু হয় না, মাল বুকিং হয়ে গেছে গা, আমি আপনাকে দিব কোত্থেকে? ভাই দোকানদার লোকে চিল্লাও না, চলো। ভাই, আমাকে 5000 টাকার ইফতারি দেন তো। ভাই সব ইফতারি বুকিং হয়ে গেছে, ইফতারি বেচা যাবে না। আরে ভাই, আপনি কেন বিক্রি করবেন না? আমি টাকা দিব না, ফাজলামি করেন। ভাই 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 বোঝার চেষ্টা করেন, সব বিক্রি হয়ে গেছে, এখন আর ইফতারি বেচবো না। সব মাল আপনি সামনে থেকে কইতাছেন বেচা হয়ে গেছে, মাল দেন। আরে ভাই ঝামেলা করো না তো, রোজার দিন চলো। রোজার দিন এত মাথা গরম করলে হয়? এত মাথা গরম করে না, রোজা রমজানের দিন চিল্লায় লাভ আছে? বসো। ভাই তোমার বিবেককে একবার প্রশ্ন করো, তুমি যেই দোকানে যেতেছ সেই দোকানে কোনো ইফতারি পাইতেছো না, মানুষ তোমারে ফিরাই দিতেছে, তুমি ইফতারি কিনতে পারতেছো না। নিজের বিবেকটারে একটু খাড়াও। আরে কি এর বিবেক খাড়ামো? আমি তাদেরকে টেয়া দিব না? তারা আমার কাছে ইফতারি টিফতারি কিছু ব্যস্ত আছে না, কিন্তু আমি তো এটাও বুঝতেছি না যে তারা আমার কাছে কেন বিক্রি করতেছে না। ভাই তুমি কি বুঝতেছো না? তুমি যে সুদ খাও এই মহল্লা সবাই জানে, আর যে তুমি গরিব মানুষের ইফতারি খাওয়াতে চাইতেছ এটা স্বয়ং আল্লাহ চাইতেছে না তুমি গরিব মানুষের ইফতারি খাও। ভাই এখনো সময় আছে, তুমি দিনের পথে ফিরে আসো, এই সুদের কারবার থেকে বের হয়ে আসার চেষ্টা করো। ভাই তুমি কি জানো না, আল্লাহ তাআলা কুরআনে বলেছে সুদ খাওয়া নিজের মায়ের সাথে জিনা করা সমান, তারপরেও তুমি সুদ খাও। ভাই তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। ভাই এখনো সময় আছে, সুদের কারবার থেকে বের হয়ে আসার চেষ্টা করো। আসলে আশিক, তুই আমার চোখটা খুলে দিছস। আজকে তোর উসুলায় আমার চোখ কান খুলে গেছে। আমি আর সুদ খাইবো না, আমি আল্লাহর কাছে তওবা করবো। আল্লাহ যেন আমাকে আর সুদের রাস্তায় না নেই। ভাই তুমি সুন্দর একটা ডিসিশন নিছো, তুমি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ এমন কি আছে কোন ওসিলা মাফও করে দিতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহর কাছে আজকে তওবা করবো। আচ্ছা চল, ইফতার টাইম হয়ে গেছে, চল। চলো। আল্লাহ তাআলা বলেছেন সুদ খাওয়া নিজের মায়ের সাথে জিনা করা সমান, অতএব সুদ থেকে বিরত থাকি, সুন্দর সমাজ গঠন করি। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।